আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমি সকাল সকাল বের হয়ে গেছি সুন্দর একটা ওয়েদার পাওয়ার জন্য, যেটা আপনারা হয়তো আমার আশেপাশেই দেখতে পাচ্ছেন। কুয়াশা করে একটা মেঘের মতো হয়ে গেছে। দেন আজকে কিছু ফটোশ্যুট হবে। সকাল সকাল বের হয়ে গেলাম শুধুমাত্র সুন্দর ওয়েদারটা পাওয়ার জন্য। দেন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে আসছি কিন্তু সাভারের একদম মাঝ পয়েন্টে, যেখানে আমরা কিছু ছবি তুলবো। সুন্দর একটা ওয়েদার পাচ্ছি শুধুমাত্র সকালে আসার জন্য। আপনারা যদি সকালে আসেন এরকম একটা ওয়েদার পাবেন। যদি সকালে আসেন, দেখতে পাচ্ছেন আমার একদম মনে হচ্ছে মেঘের ভিতর আছি, এরকম একটা ওয়েদার পাচ্ছি। আজকে কিন্তু আমাদের সাথে আছে আমার মোহাম্মদ জিসান, যে কবিরকে ভিডিও করে দিচ্ছে, সাথে আর আছে কবির, দেখতে পাচ্ছেন। তারা কিন্তু এখন ভিডিও আর ছবি তোলা শুরু করে দিছে। আমাদের এখন এখানে ফটোশুট শেষ হয়েছে। আমরা এখন টাওয়ার পাশে চলে যাব। আসলে এখানে আসলে এরকম ওয়েদার পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবেন। চেষ্টা করবেন সকাল সকালে বাহির হয়ে যাওয়ার জন্য। সকালে আসলে যেই দিন কুয়াশা বেশি ধরবে চেষ্টা করবেন সেদিন আসার জন্য, কারণ কুয়াশা না থাকলে এখানে এসে লাভ নেই, এরকম ওয়েদারটা পাবেন না। আমরা এখন টাওয়ারের পাশে চলে এসেছি। আসলে অনেক ঠান্ডা পড়তেছে, দেখতে পাচ্ছেন আপনারা কুয়াশার কারণে। আর আমরা কিন্তু এখানে টাওয়ারের পাশে আস্তে আস্তে কিন্তু সূর্য উঠে গেছে, একটু লেট হয়ে গেছে বাইরে থেকে বের হওয়ার সময়, সেই জন্য। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে অনেক সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়। আর এখন আমরা উঠবো টাওয়ারের উপরে, যেখানে উঠলে আপনারা আরো সুন্দর একটা ওয়েদার পাবেন, যেটা একদম আমরা এখন যেহেতু টাওয়ারের এখানে আছি, এখানে পাহাড়টা যেহেতু সবচেয়ে উঁচু, তো উঁচু হওয়ার কারণে এখন লাগতেছে আমরা একদম মেঘের ভিতর ঢুকে আছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে ফটোশুট চলতেছে ওদের। টাওয়ারের উপরে যাব, গিয়ে আপনাদের সুন্দর ওয়েদারটা দেখানোর চেষ্টা করছি আজকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একদম টাওয়ারের উপর চলে আসছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা ওয়েদার পাচ্ছেন। আর যেহেতু একদম উপরে আছি আর আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র কুয়াশার কারণে মনে হচ্ছে আমরা এখন একদম মেঘের ভিতর আছি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আসলে অনেক সুন্দর একটা ওয়েদার পাওয়া যাচ্ছে। আর এত সকালে ওয়েদার পাবো এটা আমরা ভাবিও নাই। আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার পাচ্ছে এখানে উঠে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন টাওয়ার থেকে নেমে গেছি। আপনারা হয়তো জানতে চাইবেন এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে নীলাচর 2, যেটা অনেকেই নীলাচর নাম দিয়েছিল।
আসলে এটা হচ্ছে আসলে কুদারা চা বাগানের লাস্ট মাথায় এই লাভার ড্রাম আছে, লাভার ড্রামের পাশে টাওয়ারটা। যে কোনো চা বাগানে গেলেই আপনারা এরকম একটা ওয়েদার পাবেন। শুধুমাত্র কুয়াশার মধ্যে বাইরে হলে সকাল সকাল বাইরে হয়ে যেতে হবে। আজকে আসলে অনেক ঠান্ডা লেগে গেছে, কুয়াশার মধ্যে বাইরে হওয়ার কারণে অনেক ঠান্ডা আজকে। আপনারা যদি এরকম একটা ওয়েদার পেতে চান তাহলে একদম সকাল সকাল চলে আসতে হবে। আমরা আসছি হচ্ছে সকাল 5টায় বাড়ি থেকে রওনা হয়েছিলাম, দেন এখানে আস্তে আস্তে তবুও অনেক লেট হয়ে গেছিল। তো এখন যেহেতু রোদ উঠে যাচ্ছে আমরা চলে যাব। আর এখানের ওয়েদারটা এখনো আসলে অনেক সুন্দর আছে, বাট আমরা এখন চলে যাবো এখান থেকে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।